নলেন গুড় দিয়ে এই চষি পিঠেগুলো তৈরি করলে খেতে যে এত ভালো লাগে, বাচ্চা থেকে বয়স্ক সবারই খুব প্রিয়। বাড়ির সকলেই খেয়ে কিন্তু খুবই প্রশংসা করবে। তাই আমার অনুরোধ রইল, আজকে আমি যেভাবে পিঠেটা তৈরি করলাম এইভাবে পিঠে তৈরি করে খাওয়ার। দেখুন কতটা সুন্দর হয়েছে পিঠেগুলো মুখে দিলে কিন্তু মুখে যাওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, কাজের ভিলেজ ফুডে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে অন্যদিনের মতো আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চুষি পিঠা। তো চুষি পিঠা তৈরি করতে গিয়ে আপনারা মনে করেন যে অনেক সময় লাগে বা অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, কিন্তু আজকে আমি যেভাবে পিঠেটা তৈরি করব খুব সহজভাবে, প্লিজ আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আমি কিভাবে তৈরি, আশা করছি আজকে রেসিপিটা দেখতে আপনাদের খুবই ভালো লাগবে। প্রথমে আমি উনুন জেলে কড়াই বসিয়ে চুষি পিঠের জন্য একটা ডো তৈরি করে নেব আটা। এবার আমি এই বাটির দেব কড়াইয়ে 2 বাটি জল। আর দেব অল্প পরিমাণে লবণ। দেওয়ার পর জলটা খুব ভালো করে গরম করে দেব অল্প পরিমাণে ঘি। ঘিটা দেওয়ার পর জলটা খুব ভালো করে একটু গরম করে নেব। জলটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এই বাটির আমি 1 বাটি শুকনো চালের গুঁড়ো নিয়েছি। এবার চালের গুঁড়োটা দেব। আর দেব এই বাটিরই 1/2 বাটি ময়দা। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে উনুনের আঁচটা আস্তে দিয়ে একটা ডো তৈরি করে নেব আমি। আটাটা দেওয়ার পর ভালো করে একটু নেড়ে চেড়ে এইভাবে একটা ডো তৈরি করে নেব। আমি এখানে ময়দা দিলাম, আপনারা চাইলে কিন্তু শুধু চালের গুঁড়ো দিয়েও করে নিতে পারবেন, কিন্তু ময়দাটা দেওয়ার জন্য পিঠেটা কিন্তু পরের দিন অবধিও খেতে পারবেন আর খুবই নরম থাকবে। এবার দেব আমি এখানে 2 চামচ মতো নারকেল কোড়া নিয়েছি, নারকেল কোড়াটা দেবো। এটা দেওয়ার পর আবারও ভালো করে নেড়ে চেড়ে নেবো। আমি এইভাবে নেড়ে চেড়ে খুব ভালো করে একটা ডো তৈরি করে নিয়েছি। এবার নামিয়ে নেব। এবার আমি আটার ডোটা একটু গরম থাকতেই ভালো করে মেখে নেব। এভাবে একটু সময় ধরে মেখে নিতে হবে ভালো করে। আটার ডোটা আমি একটু সময় ধরে ভালো করে মেখে নিয়েছি। এইভাবে একটা মসৃণ একটা ডো তৈরি করে নিয়েছি আমি। এবার আমি এই থালাতে দেব একটুখানি চালের গুঁড়ো, শুকনো চালের গুঁড়ো এইভাবে ছিটিয়ে দেব। খুব অল্প পরিমাণে দিলেই হবে। এবার আমি এই ডোটা থেকে ছোট 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 এইভাবে লেচি কেটে নেব। নিয়ে হাতের তালুতে এইভাবে পাক দিয়ে নেব। এইভাবে দেখুন কত সুন্দর হচ্ছে। এইভাবে করে নিলেই কিন্তু চষি পিঠে সব থেকে সহজ ভাবে তৈরি করে নেওয়া যায়। দেখুন আমি এইভাবে করে নিচ্ছি, আর খুব তাড়াতাড়িও হয়। আর সঙ্গে যদি 2-3 জন মিলে করা যায় তাহলে তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে দেখুন এইভাবে করে নিতে হবে। তবে আপনারা অনেকেই দেখেছেন যে ছান্তাতে বা গ্রেটারের সাহায্যে করে, কিন্তু আমার জানা নেই ওটা কিভাবে, মানে কতটা ভালো হয় ওইভাবে করে নিলে। কিন্তু এইভাবে করে নিলে দেখতেই পাচ্ছেন আপনারা কতটা সহজ হচ্ছে তৈরি করা। আর যে কেউ কিন্তু খুব অল্প সময়ের মধ্যে ঝটপট তৈরি করে নিতে পারবে। এইভাবেই কিন্তু আমি চষি পিঠেগুলো তৈরি করে নেব, একইভাবে সবগুলো এইভাবে। এই যে দেখুন এইভাবে চষি পিঠেগুলো আমি তৈরি করে নিচ্ছি, আর অনেকগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে, আর কয়েকটা রয়েছে, এই কটাও করে নেবো ফটাফট। হাত দিয়ে যদি এইভাবে করি তাহলে কিন্তু খুব বেশি সময় লাগে না, ঝটপট হয়ে যায়। আর তৈরি করতেও কিন্তু খুবই মজার লাগে, খুবই ভালো লাগে। অবশ্যই এইভাবে তৈরি করবেন, দেখবেন একবার তৈরি করলে কিন্তু বারবার মন চাইবে এই পিঠেটা তৈরি করতে। আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আমি পিঠেটা কত তাড়াতাড়ি তৈরি করছি। প্রথমে আমি ছোট ছোট এইভাবে লেচি কেটে নিয়েছিলাম, এই লেচিগুলো হাতে নিয়ে এইভাবে ফটাফট করলে কিন্তু হয়ে যায়। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর শেপ গুলো এসছে, একদম চষি পিঠের মতো। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, প্রত্যেকটা কিন্তু দারুণ হয়েছে। দেখুন এইভাবে করে নিতে হবে সবগুলো।
আমার সবগুলোই করে নেওয়া হয়ে গেছে। এই দেখুন সবগুলো রেডি করে নিয়েছি আমি। সবগুলো রেডি হয়ে গেছে। আর কতগুলো হয়েছে দেখুন। আবারও কড়াই পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। আর এখানে আমি আগে থেকে দুধটা 1 লিটার দুধ ছিল, সেই দুধটা আমি ঘন করে 500 করে নিয়েছি। আবারও দুধটা কড়াইয়ে দিয়ে ভালো করে ঘন করে নেব। এটা দেশি গরুর দুধ। আমি আগে জাল করে অর্ধেকটা শুকিয়ে নিয়েছি, আবারও জাল করে নেব ভালো করে। দুধটা আমি কিছুক্ষণ ভালো করে গরম করে নিলাম। দুধটা ফুটে গেছে। এবার আমি এই বাটির 1 বাটি নারকেল কোড়া নিয়েছি, নারকেল কোড়াটা দেব। এই নারকেল কোড়াটা দেওয়ার জন্য কিন্তু দুধ চুষি পিঠেটা খেতে আরো ভালো লাগবে। 1 লিটার দুধ আমি জাল করে কতটা কম করে নিয়েছি, আর কতটা সুন্দর হয়েছে, ঘন হয়ে গেছে একদম। এবার আমি চষি পিঠেগুলো দিয়ে দেব দুধের মধ্যে। আর দেখুন চষি পিঠেগুলো কত সুন্দর হয়েছে। প্রত্যেকটা চষি পিঠে কিন্তু খুব সুন্দর ভাবে তৈরি হয়েছে। এই যে দেখুন, একটাও কিন্তু একটার সঙ্গে লেগে নেই। এবার আমি এগুলো দুধের মধ্যে দিয়ে দেব। এবার দুধের মধ্যে এগুলো দিয়ে দিতে হবে। দেওয়ার পর আলতো হাতে এগুলো নেড়ে দিতে হবে এইভাবে। এবার কিন্তু উনুনের আঁচটা আস্তে দিয়ে 5 থেকে 6 মিনিট জাল করে নেব। চষি পিঠেগুলো দেওয়ার পর ফুটতে শুরু করেছে। এবার আমি এখানে নলেন গুড় নিয়েছি। নলেন গুড়টা এইভাবে চারিধারে দিয়ে দিব এইভাবে। গুড়টা দেওয়ার পর আর নাড়াচাড়া করব না। নলেন গুড়টা দেওয়ার পরে একটু আমি হালকা ফুটিয়ে নিয়েছি। এবার সাঁড়াশি ধরে এইভাবে একটু আলতো হাতে নাড়িয়ে নেব। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার ঢেলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে পিঠেগুলো। পিঠেগুলো থালায় ঢেলে নিয়েছি। আর দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। অবশ্যই এইভাবে একবার তৈরি করবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা দেখলেন এই চুষি পিঠেটা আমি কিভাবে তৈরি করলাম। এভাবে তৈরি করলে কিন্তু কোনো ঝামেলাই হয় না, খুব তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যায়। আমার এই রেসিপিটা ভালো লাগলে কাজলি ভিলেজ ফুড চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি একবার ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করবেন। আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে এরকম নতুন কোনো রেসিপি নিয়ে।